এখন আপনারা বলেন বউ সুন্দর না হুর সুন্দর? হ্যাঁ, হুর। এই যে এই ডাঁটের কথা কথা, আপনারা বলেন তো হুর কি মানুষ? ফেরেশতা কি মানুষ? কিন্তু বউ মানুষ। এ আয়াত দিয়ে বোঝা গেল বেহেশতের হুর সুন্দর না, আপনার বউটাই সুন্দর। এই মাত্র আসরের নামাজ পড়ছে, এই মাত্র নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই এখন চারিদিকে তাকাছে, ওই চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়া ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এখনই আসরের নামাজ পড়ে যে জমির ধানের পানি কাটে দিয়া উঠে বলতেছে কেউ দেখেনি, ওর ইমান আছে? ইমান যদি থাকতো তাহলে দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা করতো না, বিশ্বাস করতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে থাকলে কেউ অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো দেখতেছে না রে ভাই, দুই কান্দর দুটা ফেরেশতা কি বৈশাখ ঘুম পাড়তেছে? হায় হায় রে। আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে দিন আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিল, কিয়ামত পর্যন্ত কাঁদলে আর ওই দিন ফেরত পাওয়া যাবে না। প্রতি মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াতের সময় শেষ হচ্ছে। এই জন্য রথীন্দ্রনাথ রায় একটা গান গাইছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শুনছেন গানগুলো? শুনছেন? আসলে দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। যে সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমাদের কাছ থেকে সময় ফুরে যাচ্ছে। সেই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করলেন। শপথ করার পরে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে এই মানুষের মধ্যে সব মানুষ আছে, পুরুষ মানুষ, নারী মানুষ, হিজড়া মানুষ, এখন ট্রান্সজেন্ডার, ওরাও মানুষ। আগে আমি ছোটবেলায় জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি এক চেয়ারম্যান সাহেব হিজড়া, জনগণ ওরে হিজড়ারে ভোট দিছে, নাম হলো হিজড়া চেয়ারম্যান। তো যাই হোক, এই মানুষের মধ্যে সব মানুষ বলা হয়েছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর, ক্ষতির ভিতর। জোরে কোন কার ভিতর? মানুষ সৃষ্টি করছে কে? আবার ক্ষতির ভিতরে একথা কে বলতেছেন? কেন বললেন? আল্লাহ ভালো জানে, আমাকেও কিছু জানা লাগবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যে প্রাচীরের ওই পারে বসতে দিচ্ছেন জনগণকে, ওরা কি বসে থাকে আমার দেখে ভাবি? তাই আসলে অনেক লোক তো ওয়াজ শোনার জন্য না, ইউটিউবে তো আমার ওয়াজ সবাই শোনে। আপনাকে মেয়র সাহেব শোনে, বোঝা গেল তার ওয়াজ, ঠিক না? আমার একটা ওয়াজ নিয়ে কথা বললো না, সবাই শোনে রে ভাই, আজকে শুনবার হচ্ছে তাই, আর শুনবে এবং আমাকে দেখবে। তো এই মাঝখানে প্রাচীর থাকার কারণে তো দেখা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গজলটা কেমন লাগলো? আদর করে, সবাই বলেন আদর করে
মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ 4টা শপথ করেছেন। জোরে বলেন কয়টা? আল্লাহ শপথ করেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। দেখছেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করে বললেন অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন বউ সুন্দর না হুর সুন্দর? হ্যাঁ, হুর। এই যে এই ডাঁটের কথা কথা আপনারা বলেন তো হুর কি মানুষ? ফেরেশতা কি মানুষ? কিন্তু বউ মানুষ। এই আয়াত দিয়ে বোঝা গেল বেহেশতের হুর সুন্দর না, আপনার বউটাই সুন্দর। তাই দুনিয়া থেকে জান্নাতের হুরের ধান্দা না করে বউকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, এটা চলবে না। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আহালকে নিয়ে বাঁচা লাগবে। আহালের মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর হলো সন্তান। কি মনে করতেছেন? আজকে সকলেই বলবেন হুর সুন্দর না বউ সুন্দর? জোরে বলেন হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে। যারা বলতেছেন না আল্লাহর কোরআনের তারা বিরুদ্ধচারণ করতেছেন। যারাই বলতেছেন না, কারণ আল্লাহ কোরআনে মানুষকে সর্বোত্তম আকৃতির কথা বলতেছে আর আপনি হুরের ধান্দায় আছেন। তার মানে আজকে পর্দার অন্তরের মায়েরা বলবে এইবারে কেবল আসল ওয়াজ হচ্ছে, দেরি কর। কারেন্ট গেলে আমি বাতাস করবো, ফাটা পাঁচ আমি পমেট দিয়ে দেবো, ভ্যাজলিন মেরে দেবো, আর তুই জান্নাতের হুরিরা খুশি হবি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। জোরে বলেন কয়টা? আমি 4টা বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক মন দিলে হবে না, মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের দিকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল। আমরা নামাজের ভেজাল খুঁজি, রোজার ভেজাল খুঁজি, যাকাতের ভেজাল খুঁজি, কিন্তু ঈমানের ভেজাল খুঁজি না। আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ, সব ভঙ্গের কারণ আপনি কম বেশি জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক। জোরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন ঈমান আছে? এই মাত্র আসরের নামাজ পড়ছে, এই মাত্র নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই এখন চারিদিকে তাকাছে, ওই চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়া ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এখনই আসরের নামাজ পড়ে যে জমির ধানের পানি কাটে দিয়া উঠে বলতেছে কেউ দেখেনি, ওর ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা করতো না, বিশ্বাস করতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে থাকলে কেউ অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ তো দেখতেছে না রে ভাই, 2 কান্দর 2টা ফেরেশতা কি বৈশাখ ঘুম পাড়তেছে?